বন্ধুরা, আপনি যদি নিজের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ পেতে চান অথবা নিজের জন্য ভালো একটা জীবন পেতে চান, তাহলে এই কাজগুলি অবশ্যই করুন। দেখুন, আপনার কাছে যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শিখুন এবং আপনি ভবিষ্যতে কি করতে চান, ভবিষ্যতে কি পেতে চান, সেই জিনিসগুলির দিকে মনোযোগ দিন। তাহলে আপনার বাইরের জিনিসগুলির দিকে কখনোই মনোযোগ যাবে না এবং আপনি নিজের কাজে 100% মনোযোগ দিতে পারবেন। বাইরের মানুষরা কি করছে, লোকে কি বলছে, কোথায় কি হচ্ছে, এইসব নিয়ে বেশি ভাবতে যাবেন না, কারণ এই জিনিসগুলি আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেই। আপনার নিয়ন্ত্রণের মধ্যে যেই জিনিসগুলি আছে সেই জিনিসগুলির দিকে মনোযোগ দিন, সেই জিনিসগুলি নিয়ে ভাবুন। আপনি চাইলে নিজের ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস, প্রচেষ্টা দ্বারা যে কোনো কিছু পেতে পারেন এবং যে কোনো খারাপ অভ্যাসকে ত্যাগ করতে পারেন। তাই খারাপ অভ্যাসগুলি ত্যাগ করে নিজের মধ্যে ভালো অভ্যাস গড়ে তুলুন এবং নিজেকে প্রতিষ্ঠিত করুন। মনে রাখবেন, আপনি সেই মানুষ না, আপনি হলেন ঈশ্বরের তৈরি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। আপনার কাছে কোনো কিছুই অসম্ভব না। আপনি যদি মনে করেন আপনি অবশ্যই কিছু করে দেখাবেন, তাহলে একদিন না একদিন আপনি অবশ্যই কিছু করে দেখাবেন। কখনোই নিজেকে বলবেন না আমার দ্বারা এটা হবে না, এই কাজটা অসম্ভব, কারণ আপনি নিজের সাথে যেমন শব্দে কথা বলবেন, আপনার অনুভূতি ঠিক তেমনভাবেই কাজ করবে এবং আপনার আত্মপরিচয় ঠিক তেমনই তৈরি হয়ে যাবে। তাই ব্যর্থতার ভয়ে, সমালোচনার ভয়ে কখনোই নিজের স্বপ্ন ইচ্ছার বলিদান দিবেন না, বরং সাহসের সাথে ঝুঁকি নিয়ে নিজের উপর বিশ্বাস রেখে নতুন কিছু শুরু করুন। তাহলে আপনি নিজের জন্য একটা ভালো জীবন পেতে পারবেন। মনে রাখবেন, বেশিরভাগ মানুষ যেই কাজগুলি করছে সেই কাজগুলি যদি আপনি করেন, তাহলে আপনি তাদের মতোই জীবন পাবেন। কিন্তু আপনি যদি নিজের জন্য একটা আলাদা রকম জীবন পেতে চান, তাহলে আপনাকে আলাদা রকম কিছু করতে হবে, তাহলে আপনি নিজের জন্য আলাদা রকম জীবন পাবেন। মনে রাখবেন, 1% মানুষই সফল হতে পারে, কারণ তারা ত্যাগ করতে পারে, তারা অনুশাসনের মধ্যে থাকে এবং তারা নিজেকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে। তারা কখনোই হার মেনে নেয় না। যতক্ষণ না সে সফল হচ্ছে, তারা লেগেই থাকে এবং নিজের কাজের প্রতি তাদের প্রচণ্ড পরিমাণে বিশ্বাস থাকে। তাই কখনোই হার মেনে নেবেন না। মনে রাখবেন, ব্যর্থতা বলে কিছু হয় না, ব্যর্থতা একটা অস্থায়ী পরাজয়। হার মেনে নেওয়াটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। তাই নিজের কাজে লেগে থাকুন, দেখবেন একদিন আপনি অবশ্যই সফল হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।